আমাদের জীবনে এমন হাজার হাজার ঘটনা আছে যখন কথা আসে আমাদের আত্মসম্মানের, যখন আমরা অন্যের খুশিতে খুশি হই কিন্তু সামনের ব্যক্তিটি তখনও আমাদের রেসপেক্টকে বুঝতে পারে না। নিজের সম্মানকে হারিয়ে ফেলা অনেক সময় আমাদের সামনে এমনই কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। তাই নিজেকে কোনোদিনও এতটাও দুর্বল বানাবেন না যে কেউ এসে আপনার জীবন নিয়ে, আপনার খুশি নিয়ে খেলা করবে। যেদিন আপনি নিজের সম্মানকে বুঝবেন সেদিন থেকে এই পৃথিবী অটোমেটিক্যালি আপনাকে সম্মান করা শুরু করবে। নিজের চোখে নিজেকে ইগনোর করা লোকেদের কাছে সুযোগ করে দেয় যে আপনি কোনো জিনিসের যোগ্যই নন। তাই আপনার সাথে তো এমনই হওয়া উচিত। বাট আজ আপনি এমনই 4টি পয়েন্টকে জানতে চলেছেন যার সাহায্যে আপনি সেলফ রেসপেক্টকে বুস্ট করতে পারবেন। আর এই 4টি পয়েন্টকে ফলো করলেই সামনের ব্যক্তি অটোমেটিক্যালি আপনাকে রেসপেক্ট করা শুরু করবে। নাম্বার 1, গেট কন্ট্রোল অন ইয়োর ইমোশন। আপনাকে নিজের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে জানতেই হবে। অনেক সময় আপনার যখন মন খারাপ থাকে তখন ইনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে কোনো একটি স্যাড স্ট্যাটাস দিয়ে দেন এবং লোকেদেরকে জানিয়ে দেন যে আপনি আজ অনেক স্যাড আছেন। বা অনেক সময় ভালোবাসায় বা ফ্রেন্ডশিপে এটা আমরা ভুলেই যাই যে সামনের ব্যক্তিটির কাছে আদৌ কি আমাদের ভ্যালু আছে কি নেই। আমরা তো নিজেদের তরফ থেকে 100% দিয়ে দিই যে সে যেন আমার সাথে থাকে বা আমাকে বোঝে, কিন্তু সামনের ব্যক্তিটি আপনাকে কোনো কেয়ারই করে না বা সে তার সম্পূর্ণ সময় তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে দিচ্ছে। তাই সোজা কথা হলো এই যে কোনো পরিস্থিতি হোক না কেন, কোনো মতে আপনাকে ইমোশনের উপর থেকে কন্ট্রোলকে হারালে চলবে না। না তো কারোর দুঃখে আপনাকে কাঁদা উচিত, না তো কারোর খুশিতে আপনাকে আনন্দিত হওয়া উচিত। প্রথমে আপনি এটি দেখুন যে সামনের ব্যক্তিটি আপনাকে কতটা ভ্যালু দিচ্ছে, সে আদৌ কি আপনাকে বুঝছে নাকি বুঝছে না। তারপর সুখ দুঃখের অংশীদারি হন, কারণ সব পরিস্থিতিতে সব সময় বয়ে গেলে সামনের ব্যক্তিটির চোখে আপনাকে এমন ইমেজ তৈরি করে দেয় যে সামনের ব্যক্তিটি ভাবে এ বোধহয় সবসময় এরকমই। তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করা বিশেষ প্রয়োজন। নাম্বার 2, ডোন্ট সে আই কান্ট। অর্থাৎ যে কাজকে লোকেরা ভাবে যে আপনি করতে পারবেন না সেই কাজে নিজের 100% দিন, যাতে সামনের লোকেদের মুখ বন্ধ হয়ে যায়। বেসিক্যালি লোকেরা সেই কাজকে অসম্ভব বলে যে কাজগুলিকে তারা করতে পারে না। যেমন যে সুইমিং জানে না তার কাছে সুইমিং করা খুব কঠিন কাজ, যে সাইকেল চালাতে জানে না তার কাছে সাইকেল চালানো খুব কঠিন কাজ। তাই আপনি যে কাজকে করতে চান সেই কাজটির ব্যাপারে তাদের কাছে কোনোদিনও ডিসকাস করবেন না যাদের সেই কাজটির সাথে কোনো সম্পর্কই নেই, কারণ তারা এমনিতেই কিছু জানে না, বরং উল্টে আপনাকে এমন কথা বলবে যাতে আপনি সেই কাজটিকে ছাড়তে বাধ্য হন। এই পৃথিবীতে অসম্ভব বলে কোনো কাজ নেই। কোনো কাজকে কঠিন ততক্ষণ লাগে যতক্ষণ না আপনি সেই কাজটিকে শুরু করবেন। নাম্বার 3, জাস্ট ডু ইট। মানে সেই কথা, সেই প্রতিশ্রুতি, সেই শব্দ যা আপনি নিজের মুখে বলেছিলেন সেগুলি থেকে কোনো দিনও পিছু পা হবেন না। যদি কিছু ভুল বলেও ফেলেন সেটিকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আর যদি কিছু ভালো বলে থাকেন তাহলে সেটিকে রিপিট করুন। যদি কিছু করার কথা বলে থাকেন তাহলে সেটি করুন। কাউকে কোনো কথা দিয়ে থাকলে তা রাখুন, কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পালন করুন। কেবলমাত্র লোককে না, বরং নিজেকে দেওয়া কথা, নিজেকে দেওয়া প্রতিশ্রুতি সেটিকেও পালন করুন। কারণ আপনার এই গুণটি যে কাউকে আপনার প্রতি আকর্ষণ করতে বাধ্য করবে। আপনি এই কথাটি হয়তো জানেন যে এই পৃথিবীর লোকেরা তাদের ফ্যান যাদের শব্দে নয় বরং কাজে বিশ্বাসী। নাম্বার 4, বি ইয়োর সেলফ। আপনার ভাগ্য আপনাকে বারবার এমন পরিস্থিতিতে নিয়ে যাবে যেখানে প্রয়োজন পড়বে আপনার সেলফ রেসপেক্টের। কারণ যে জায়গায় আপনার সম্মান নেই সেই জায়গাকে ত্যাগ করুন। সেম যে ব্যক্তির কাছে আপনার সম্মান নেই সেই ব্যক্তিকেও ত্যাগ করুন। কারণ বারবার যদি আপনার সম্মানকে আপনি ইগনোর করেন তাহলে এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এরপর লোকেরা কথায় কথায় এমন কথা বলবে যে আপনার সেলফ রেসপেক্ট একদম কমিয়ে দেবে।
আশা করছি এই 4টি পয়েন্ট দ্বারা আপনি সেলফ রেসপেক্টকে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সেলফ রেসপেক্ট কিভাবে বাড়াতে হয়। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা পরবর্তী ভিডিওতে। বাই।